আমরা ভাতে মাছে বাঙালি। ভাতে মাছে বাঙালি হলেও ডাল পছন্দ করে না এমন মানুষের সংখ্যা কম। আর ডাল আমাদের একটা একদম আদর্শ খাবার, এটা লাগবেই। এটা না হলে আমাদের চলেই না। আমাদের দেশে বিভিন্ন ধরনের ডাল পাওয়া যায়, অনেক ধরনের ডাল। আমরা এক একজন এক এক রকম ডাল খেতে পছন্দ করি। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা আমরা সব কিছুর সাথেই খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করতে যাচ্ছি এমন একটা রেসিপি যেটা আমরা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে খেতে পারি। চিকেন দিয়ে মুগ ডাল, চিকেন আলু দিয়ে মুগ ডাল। আমি যেভাবে রান্না করি ঠিক সেই রেসিপিটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কিছু চিকেন ছোট ছোট করে কেটে নিয়েছি টমেটো, নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি। আরও সব মশলা দিব, ওগুলো আর আমি দেখাচ্ছি না। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেল। আমি সরিষার তেল ব্যবহার করছি। যে যেটা ব্যবহার করেন ঠিক সেই তেলটাই দিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা। গোটা মশলার মধ্যে আমি সাধারণ যে মশলা ওগুলো দিচ্ছি, লবঙ্গ, দারুচিনি, এলাচ, গোলমরিচ, এসব অল্প করে গোটা মশলা দিলাম, কারণ আমি এখানে গরম মশলা পাউডার ব্যবহার করব। এর জন্য খুব কম করে গোটা মশলা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিব। একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব। এই পেঁয়াজের সঙ্গে আমি হালকা কিছু রসুন কুচি দিয়েছি, এই 3-4 কোয়ার মতো। এখন পেঁয়াজগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজলে পেঁয়াজ পুড়ে যাবে। এর জন্য আমি মিডিয়াম টু লো আছে পেঁয়াজগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা দিয়ে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো। এখনকার টমেটোগুলো একটু শক্ত, তাই আগে থেকেই দিয়ে দিলাম চিকেনের সঙ্গে। মুগ ডাল আর মসুর ডাল আমি একসঙ্গে নিয়ে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুর ডাল আমি একসাথে নিয়ে কিউব করে একটা আলু কেটে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে। ওই ভিডিওটুকু আর আমি শেয়ার করিনি, ওগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন এই চিকেনটা আমি খুব ভালোভাবে রান্না করে নেব। একটু ভেজে নিচ্ছি। এখন এখানে আমি সব ধরনের মশলা এক এক করে অ্যাড করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1.5 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া।
আমি 1.5 টেবিল চামচ দিয়েছি। যেহেতু আমি মসুর ডাল, মুগ ডাল, আলু এগুলো দেব এটার সঙ্গে, এর জন্য একটু বেশি করে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরা পাউডার। জিরা পাউডার আমি সবসময় একটু আগে দিয়ে থাকি, যেহেতু আমার জিরা ভাজা নয়, শুকিয়ে গ্রাইন্ড করা, এর জন্য আমি আগে আগে দিয়ে দিলাম। ঝালের জন্য একটু ঝাল ঝাল যেন হয়, এর জন্য আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়া বেশি দিলাম আর কি। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। সব কিছু দিয়ে এখন একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া আমার একসঙ্গে, তার জন্য আলগা একটু মরিচ দিলাম ঝালের জন্য। এখন পানি দিয়ে মশলাটা চিকেনের সঙ্গে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন প্রায় আমার কষানো হয়ে গেছে। চিকেন থেকে একদম তেল মশলা সব আলাদা হয়ে গেছে। একটু একটু পানি আছে, এগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে একদম টানিয়ে নিব। এটাই লাস্ট কষানো, যাতে করে তেল মশলা একদম আলাদা হয়ে যায়। কারণ যখন আমি ডাল দিব তখন আর ওইভাবে কিন্তু মশলাটা কষানো হবে না। ডাল দিলে ওই ডাল সহ কষানো হবে, মশলা আর ভাজা ভাজা হবে না। তার জন্য এখনই আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি মিডিয়াম টু লো আঁচে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই তো কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম ডাল। এখানে আমি 1 কাপ মসুর ডাল আর 1 কাপ মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, কোনো ভাজিনি। আর একটা আলু কিউব কিউব করে কেটে দিয়েছি। এখন এগুলো আমি এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কষাতে থাকব। একটু ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি, যাতে করে যতটুকু আলু একটু শক্ত আছে ওটুকু গলে যায়। আলুগুলো গলে গেছে। আর চিকেনটা তো আমি আগে থেকেই রান্না করে একদম সিদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা চিকেনের রেসিপি, তার জন্য মশলা একটু বেশি লাগে। আর আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি, যার জন্য একটু আলগা মরিচ দিয়েছি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে কষাতে হবে, তা না হলে নিচ দিয়ে লেগে যাবে, যেহেতু সিদ্ধ ডাল আর এই ডালগুলো ভাজাও হয়নি। আমি কিন্তু বেশ সময় ধরে কষিয়েছি। দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে, একদম কষানো হয়ে গেছে। এর চেয়ে বেশি করলে নিচ দিয়ে লেগে যাবে। এখন কিছু পানি অ্যাড করব। আমার যতটুকু দরকার, যতটুকু আমি ঘন করব ওইভাবে আমি পানি দিয়ে দিচ্ছি। কেউ যদি ঘন পছন্দ না করেন, সে একটু বেশি করে দিয়ে পাতলাও করতে পারেন, ওটাও খেতে মজা হয়। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো রান্না করে নেব। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ আমি ফালি করে দেইনি, টুকরা করে দিয়েছি মাঝখান থেকে। মুগ ডাল হচ্ছে মুঘলীয় রাজরাজাদের খাবার, ঘি দিব না তা তো হয় না। দিয়ে দিলাম এখানে গাওয়া ঘি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। ঘি দিলে ডালের স্বাদটা আরও বেশি করে বেড়ে যায়, নিরামিষ ডাল হোক আর চিকেন দিয়েও হোক।
অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন আপনারাও। দেখতে পাচ্ছেন চামচের মধ্যে কতটুকু, 2 চিমটির মতো চিনি। এই চিনিটা দিয়ে দিলাম। অবশ্যই চিনিটা দিলে মশলার যেমন ব্যালেন্স আছে, খেতেও খুবই মজা হয়, খাবারের স্বাদ ওঠে। আগের মানুষ যারা রান্না করতো, যারা বিভিন্ন রাজরাজাদের রান্না করতো, তারা বিভিন্ন মশলার সাথে ডালে, গোশতে যে কোনো জায়গায় চিনি ব্যবহার করতো। বলতো যে চিনি দিলে খাবারের টেস্ট বেড়ে যায়, খাবারের স্বাদ উঠে। যে কোনো মশলাযুক্ত রান্নার মধ্যেই 2-3 চিমটি চিনি দিয়ে দিলে কিন্তু মশলার ব্যালেন্স আসে, খেতে মজা হয়। আমাদের কিন্তু যে বাজারে গরম মশলাটা পাওয়া যায়, ওর সাথে কিন্তু পাউডার করার সময় ওরা সামান্য হলেও চিনি দিয়ে দেয়। চিনি দিয়ে তারপর ওগুলিকে গ্রাইন্ড করা হয় বা ভাঙায়, যাই করুক ওভাবে প্যাকেট করে। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে। এই রেসিপিটা কিন্তু আমরা ভাত, রুটি, পরোটা, নান সব কিছুর সাথেই খেতে পারি। পোলাওয়ের সাথেও এই রেসিপিটা খেতে খুবই মজার হয়, ট্রাই করতে পারেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।